মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধু, তোমরা যারা এখনই ভৌতবিজ্ঞান বিষয়টি পরীক্ষা দিয়ে এলে, তোমাদের সঠিক অ্যান্সারগুলো যেগুলো সেগুলো মিলিয়ে নাও। এসআর কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাকে সঠিক অ্যান্সারগুলো বলে দেওয়া হচ্ছে, দেখে নাও কী করে এসছো। প্রথম কোশ্চেনটা, কোন প্রকার দর্পণে অসৎ, ছোট ও সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়? সঠিক অ্যান্সারটি হচ্ছে সমতল দর্পণ। ঠিক আছে বন্ধু, এরপরে অ্যান্সারটি দেখে নাও, নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক? সঠিক অ্যান্সারটি হচ্ছে কিলোওয়াট ঘন্টা। ঠিক আছে, পরে কোশ্চেনটি দেখে নাও, নিচের কোন রশ্মিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক? সঠিক অ্যান্সারটি হচ্ছে আলফা রশ্মি। ঠিক আছে বন্ধু, মিলিয়ে নাও, প্রত্যেকটা অ্যান্সার তোমরা মিলিয়ে নাও কীভাবে কটা ঠিক করেছো দেখো। পরে কোশ্চেন দেখে নাও, ফিউজ তারের বৈশিষ্ট্য হলো উচ্চরোধ ও নিম্ন গলনাঙ্ক। সঠিক অ্যান্সার। পরে কোশ্চেনে দেখে নাও, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী রয়েছে? সঠিক অ্যান্সারটি হচ্ছে 18। পরে কোশ্চেনে দেখে নাও, নিচের কোন যৌগটির সম্পূর্ণ অণু হিসাবে পৃথক অস্তিত্ব নেই? সঠিক অ্যান্সারটি হচ্ছে NaCl। ঠিক আছে বন্ধু, আমি তোমাকে একটা একটা করে অ্যান্সার দিয়ে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও ঠিক কীভাবে করে এসছো আজকের পরীক্ষায়। সঠিক অ্যান্সার দেখে নাও, নিচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে CH3COOH। পরে অ্যান্সারটি দেখে নাও, লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S চালনা করলে কী রঙ উৎপন্ন হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে সবুজ। পরে কোশ্চেনটি দেখো, নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক? সঠিক অ্যান্সারটি হচ্ছে বক্সাইট। পরে অ্যান্সারটি দেখে নাও, 30 বন্ধনীযুক্ত ও সম্পৃক্ত হাইড্রোকার্বনটিকে শনাক্ত করে কোনটি না C2H2। পরে কোশ্চেনটি দেখে নাও, কোন গ্রিনহাউস গ্যাসটি শনাক্ত করো? সঠিক অ্যান্সারটি হচ্ছে জলীয় বাষ্প। ঠিক আছে বন্ধু, পরে কোশ্চেন দেখে নাও, STPতে 22 গ্রাম CO2 এর আয়তন কত? না, সঠিক অ্যান্সারটি হচ্ছে 11.2 লিটার। পরে কোশ্চেনটি দেখে নাও, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? ধরে নাও সকল ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণ বিয়োজিত হয়েছে। সঠিক অ্যান্সারটি হচ্ছে 5.6 গ্রাম। পরে কোশ্চেনটি দেখো, তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে কার উপর? না, পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর। ঠিক আছে বন্ধু, সঠিক অ্যান্সারটি দেখো। পরে কোশ্চেনটার, আলোর প্রতিসরণের সময় নিচের কোন রশ্মিটি অপরিবর্তিত থাকে? সঠিক অ্যান্সারটি হচ্ছে কম্পাঙ্ক। অর্থাৎ MCQতে প্রত্যেকটি অ্যান্সার আমি তোমাকে বলে দিলাম। পরে কোশ্চেনটি দেখে নাও, আলোক রশ্মির প্রতিসরণের সময় আপাতন কোণের মান কত মানের জন্য স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়? সঠিক অ্যান্সারটি 0, বা যদি কেউ 0 লেখা তাও অ্যান্সারটি উত্তর পাবে। সঠিক অ্যান্সারটি দেখে নাও। পরে কোশ্চেনটি, বর্তমানে তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কী ব্যবহার করা হচ্ছে? না, সার্কিট ব্রেকার। ঠিক আছে, পরে কোশ্চেনটি দেখো, 220 ভোল্ট টান দিয়ে 100 ওয়াট বাল্বের রোধ কত? না, এইভাবে লিখলেও হবে, 220 স্কোয়ার পার 100 বা 484 ওহম। ঠিক আছে বন্ধু, SI পদ্ধতিতে যে তেজস্ক্রিয়তার SI একক কোনটি? না, বেকারেল। এগুলো আমি বলেছিলাম আমার আলোচনার মধ্যে থেকে ম্যাক্সিমাম শর্ট কোশ্চেন এসছে বন্ধু। তোমরা SR কোচিং সেন্টারে যদি ভিডিওগুলো দেখে থাকো, লাইভ ভিডিওতে আমি সমস্ত শর্ট কোশ্চেনগুলো বলে দিয়েছিলাম। ম্যাক্সিমাম শর্ট কোশ্চেন কিন্তু 100% কমন এসছে। যাই হোক, এরপরে দেখে নাও, 235U92 থেকে একটি বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যার কী পরিবর্তন ঘটবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে 1 বাড়বে। ঠিক আছে বন্ধু, এরপর অ্যান্সারটি দেখে নাও, এই যে ডান বাম স্তম্ভটা মেলানো কি হবে? না, জার্মান সিলভারে উপস্থিত থাকে ধাতু। সঠিক অ্যান্সারটি হচ্ছে নিকেল। পরে কোশ্চেন দেখো, ইউরেনিয়ামের মৌল। সঠিক অ্যান্সারটি হচ্ছে Pu। পরে কোশ্চেন দেখো, ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু কি হবে? না, এই যে Zn। এবার লাস্টেরটা অপশান হচ্ছে পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু কোনটি? না, Li। ঠিক আছে বন্ধু, মোটামুটি দেখে নাও, সঠিক অ্যান্সারগুলো মিলিয়ে নাও। তোমরা তো আজকে পরীক্ষা দিয়ে এসছো, সঠিক অ্যান্সারগুলো একটু মিলিয়ে নাও। পরে কোশ্চেন দেখো, সত্য মিথ্যা যেটা রয়েছে, তড়িৎ বিশ্লেষণ সর্বদা জারণ বিজারণের মাধ্যমে ঘটে, সেটা সঠিক অ্যান্সারটি হচ্ছে সত্য। পরে কোশ্চেনে দেখো, অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হবে? না, হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে বন্ধু, অথবাতে দেখো, নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য? এখানে রয়েছে চিনি জলীয় দ্রবণ, ইথানল ও অ্যাসিটিক অ্যাসিড। সঠিক অ্যান্সারটি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। পরে কোশ্চেন দেখে নাও, কী ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণে ডোবানো হয়? সঠিক অ্যান্সারটি এইভাবে লিখতে হবে, না, দ্রবণের রং পরিবর্তিত হবে, অর্থাৎ নীল থেকে সবুজ হবে। পরে কোশ্চেন দেখে নাও, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার প্রস্তুতির জন্য কোন ধাতুর অনুঘটক হিসাবে কাজ করে? সেটা হচ্ছে Fe বা লোহা। এবার শূন্যস্থান পূরণে এটা হবে CaCN2। ঠিক আছে, পরে কোশ্চেনটি দেখে নাও, থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয়? না, লোহা বা Fe। ঠিক আছে, পরে কোশ্চেনটি দেখে নাও, নিচের জৈব যৌগটির ইউপ্যাক নামকরণ করো। সেটা সঠিক অ্যান্সারটি হচ্ছে 4-bromo-2-টিন। ঠিক আছে বন্ধু, পরে কোশ্চেন দেখে নাও, অবস্থানগত আইসোমেরিজম বা সমবায়তা উদাহরণ দাও।
ইথানল এবং ডাইমিথাইল ইথার। ঠিক আছে, পরের কোশ্চেন দেখে নাও, রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমারটির নাম কি? না টেফলন। পরের কোশ্চেনটি দেখে নাও, বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি সম্ভব? সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, সবাই জানো। পরের কোশ্চেনটি দেখে নাও, ওজোন স্তরের গাঢ়ত্ব কোন এককের দ্বারা মাপা হয়? ডপসন বা কিলোগ্রাম পার ঘনমিটার, এটা বললে হবে। পরের কোশ্চেনটি দেখে নাও, না রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসটির নাম লেখো। সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন। পরের কোশ্চেনটি দেখে নাও, চার্লসের সূত্র অনুযায়ী -273°C তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন হবে অসীম, এটা সত্য না মিথ্যা? সঠিক অ্যান্সারটি হচ্ছে মিথ্যা। পরের কোশ্চেনে দেখে নাও, এসটিপিতে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা কত? না 3.0115 × 10⁻23 টি বলে লিখতে হবে, বা এইটুকু লিখে দিলেও অ্যান্সারটা দিয়ে দেবে, আশা রাখছি। পরের কোশ্চেন দেখে নাও, সত্য মিথ্যার মধ্যে এই যে দিয়েছে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি এত হয়, তাহলে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে? তার 3 গুণ হবে। ঠিক আছে, এই জন্য এটা সত্য। এইটার সঙ্গে এটা 3 গুণে রয়েছে। অথবাতে যেটা রয়েছে WM পার -1 K পার -1, এই কোন ভৌত রাশি রেখো না তাপ পরিবাহিতার। ঠিক আছে, এবার বলেছে বিবর্তক কাঁচ রূপে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? সঠিক অ্যান্সারটি হচ্ছে উত্তর লেন্স। অর্থাৎ বন্ধুরা, এই যে 36 নাম্বার তোমাদের রয়েছে, সেই 36 নাম্বারটি আমি সম্পূর্ণ অ্যান্সার এখানে বলে দিলাম। এসআর কোচিং সেন্টার তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না। এবং দেখে নাও এদিকে 2 মার্কস আর 3 মার্কস কীভাবে সাজেশান লাগিয়েছি। প্রত্যেকটা কোশ্চেন আমাদের সাজেশান থেকে, যে আকরিক খনিজের পার্থক্য, যারা অনলাইনে আমাদের মানে চ্যানেলগুলো দেখেছো বা ভিডিওগুলো দেখেছো, তারা দেখবে আমাদের সাজেশান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন এসছে, এবং লাইভ ভিডিওতে এগুলো বলেছিলাম তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে বন্ধু, তাই এইগুলো কিন্তু এসে গেছে। ঠিক আছে, তরি যদি সমযোজী দেখেন প্রত্যেকটা পার্ট এসেছে, অর্থাৎ প্রত্যেকটা দাগ থেকে কিন্তু আমাদের এই যে দেখো সৌর বিশ্ববিদ্যালয় গ্রিন হাউস সব এসছে বন্ধু। এমন কোনো কোশ্চেন নেই যেটা পাওনি আমাদের সাজেশন থেকে, ম্যাক্সিমাম কোশ্চেন বন্ধু। এই দেখো আকাশকে নীল দেখা কেন, একদম প্রত্যেকটা পার্ট, অর্থাৎ একটু তোমরা মিলিয়ে নাও, ভিডিওটা বড় হয়ে যাবে, তাই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের সাজেশন, মূল সাজেশন যে দেওয়া ছিল তার সাথে, এবং আমরা যে লাইভ ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে বলে দিয়েছিলাম, প্রত্যেকটা পার্ট কিন্তু আমরা লাগিয়ে দিয়েছি। যাই হোক, অসংখ্য ধন্যবাদ সবাইকে। দেখে নাও প্রত্যেকটা 3 মার্কস টাস্কগুলো প্রায় লেগেছে আমাদের অ্যাভোকাডো শুধুমাত্র, ম্যাক্সিমাম কোশ্চেন কমন বন্ধু। তো বেস্ট অফ লাক, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং এইভাবে আমাদের সাথে সাপোর্ট করো। এবং তোমাদের যদি সত্যি কোনো উপকারের কাজে লেগেছি, তাহলে কিন্তু আমরা নিজেরাও যেমন ধন্য, তোমাদেরকেও উপকার করতে পারে কিন্তু আমরা খুব আমাদের ভালো লাগছে। যাই হোক, এসআর কোচিং সেন্টার তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করে, বিভিন্ন অন্যান্য ক্লাসেরও কিন্তু আমরা সাজেশন প্রদান করে থাকি, এইচএস কিংবা 11-12। যাই হোক, প্রত্যেকের যে সাজেশন দিই তোমরা সে সময় আমাদের চ্যানেলে বিভিন্ন ভিডিও দেখতে পারো। বেস্ট অফ লাক, ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।